2009 সালের অডিট রিপোর্ট নিউজ 18 বাংলায় শিক্ষা দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য রিপোর্টে এবং এটা বাম আমলেই একটি পরীক্ষাতেই 32,970 জনের নম্বর বেড়ে যায়। কিভাবে হলো এই দুর্নীতি? কি তথ্য পাওয়া যাচ্ছে যা হয়েছিল বাম আমলে? অর্ণব রয়েছেন আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি। অর্ণব, ক্যাগের যে অডিট রিপোর্ট, আইটি অডিট রিপোর্ট, সেই রিপোর্ট 2009, 10, 11 অর্থাৎ বাম আমলের, এবং সেখানে দুটো RLST, দশম এবং একাদশতম যে RLST হয়, রিজিনাল লেভেল সিলেকশন টেস্ট, তার যে CIG রিপোর্টে যে প্রশ্নগুলো তোলা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের কাজ নিয়ে, তা কিন্তু বিস্ফোরক দুর্নীতিকে সামনে আনছে। এবং আমরা যদি একটু দেখে নিই, শুধুমাত্র দশম রিজিনাল লেভেল সিলেকশন টেস্ট, আমরা জানি 5টা রিজনে ভাগ আমাদের এই SSC ছিল, সেখানে পূর্ব, উত্তর, দক্ষিণ, পশ্চিম, দক্ষিণ, পূর্ব, এই 5টা ভাগে ভাগ। সব মিলিয়ে সেবার দশম RLST তে টোটাল সর্বমোট পরীক্ষায় বসেছিল 4,06,147 জন। আর এর মধ্যে শুধুমাত্র নাম্বারই বাড়ানো হয়েছে বিভিন্ন জনের, মোট সংখ্যাটা যদি দেখি 32,970 জনের। নাম্বার কমানো হয়েছে 13,677 জনের, আর নাম্বার মিলছে না 2,438 জনের, সব রিজিয়ন মিলিয়ে। এবং এই পুরো তথ্যটাতেই তুমি একেবারে জলের মতো স্পষ্ট হয়ে যাচ্ছে যে কি পরিমাণ নাম্বারের কারচুপি হয়েছে এই 2009 সাল, 10 সাল এই বাম আমলের যে RLST অর্থাৎ দশম RLST সেখানে। এবং সব থেকে যেটা বড় বিষয়, একাডেমিক স্কোর, একটা একাডেমিক স্কোরের উপর একটা ওয়েটেজ থাকে, অর্থাৎ একটা নিয়োগ প্রক্রিয়া, যদি এই নিয়োগ প্রক্রিয়ার মধ্যে তার নাম্বারটা যদি সর্বমোট 100 হয়, তাতে রিটেন পরীক্ষার নাম্বার থাকে, তাতে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েট, এই বিভিন্ন ক্যাটাগরির জন্য ওয়েটেজ ধরে মার্কস ক্যালকুলেট করা হয়। এই নাম্বার বৃদ্ধি মানে একজন পরীক্ষার্থী যিনি যোগ্য, তাকে দেখা যাচ্ছে তার নাম্বার আছে, সে হয়তো 60 বা তার বেশি শতাংশ নাম্বার পেয়েছে উচ্চ মাধ্যমিকে, তার নাম্বারটা যদি কমে যায়, তার যদি 10 পাওয়ার কথা, সে 10 থেকে 8-এ চলে গেল। 2 নম্বর ফারাক মানে কিন্তু এক ঝটকায় কয়েক হাজার নিচে, সে মেধা তালিকার নিচে, যেহেতু মেধা তালিকা ছিটকেও যেতে পারে। সব থেকে যেটা বড় বিষয়, গ্রুপ সিতে এই নিউজ 18 বাংলা সবার আগে সামনে দেখিয়েছিল যে কিভাবে যোগ্যকে অযোগ্য করা হয়েছে। 113টা ক্ষেত্রে 113 গ্রুপ সি যাদের যোগ্য ছিল তাদের অযোগ্য করেছে নাম্বার কমিয়ে।